ডাকাত দল সবাই চুপচাপ বসা আছে, সবাই মার খায়, চোখ থেকে পানি ঝরে, কথা বলে না। হঠাৎ করে ওই ডাকাতের সঙ্গে ডাক দেবে, এলাকার লোকেরা মানে মাইল না। সবাই ডাক দিয়ে বলে, বেটা কেন মারবো না, কি কারণে তোমার মারবো না? আমার বন্ধুগণ উদাহরণ দিয়ে বলি, আপনি একজন ভালো মানুষ, আপনি কখনো চুরি করেন না, ডাকাতি করেন না, কখনো পরের হক আপনি মারেন না। আজান যখন হয়ে যায় নামাজের মধ্যে আপনি চলে যান, মসজিদে যান নামাজ আদায় করার জন্য। কিন্তু এমন এমন লোকদের সাথে আপনার সম্পর্ক যারা প্রতি রাত্রে ডাকাতি করার জন্য কোনো না কোনো এলাকায় যায়। এখন অনেক অনেক এলাকার মধ্যে ডাকাতের প্রবণতা অনেক গুণে বেশি বেড়ে গিয়েছে, অনেক বেশি প্রবণতা বেড়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ ডাকাতি করার জন্য যখন এক এলাকায় যায়, ডাকাত দলকে ধরার জন্য এলাকাবাসী পাহারা নিয়োজিত করে। প্রহরায় যারা থাকে, হঠাৎ করে পরিকল্পনা মতো ডাকাত দল যখন চলে আসতেছে, তখন ওই বন্ধু বলে, দোস্ত তোমরা কই যাও? আমরা ডাকাতি করার জন্য যাই, তুইও চল। কয় না আমি তো ডাকাতি করবো না। কয় না তুইও চল, আমাদের সঙ্গী হবি। বন্ধু চিন্তা করলেন, বন্ধুদের সাথে ডাক না গেলে বন্ধুরা ডাক করবে, মন খারাপ করবে। এই চিন্তা মাথায় নিয়ে দেখা যায় ডাকাত দলের সঙ্গী হয়ে গেল। ভালো বন্ধুর নামাজি বন্ধুটাও ডাকাত দলের সঙ্গী হয়ে গেল। এলাকার লোকেরা পাহারা বসিয়েছে। যখন পাহারা বসিয়েছে, ডাকাত দল যখন আক্রমণ করার জন্য, ডাকাতি করার জন্য এলাকায় ঢুকে পড়লো, ওই 10 জন ডাকাতের সঙ্গী হয়ে একজন যিনি ভালো মানুষ যখন আটকা পড়লো, সে যখন ধরা পড়লো, এলাকাবাসী সবাই বলে, ডাকাত, তোরা ডাকাত, আমাদের এলাকায় ডাকাতি করার জন্য আগমন করলেন। সব ডাকাতদেরকে উত্তম মাধ্যম দেয়, মারামারি করে তাদেরকে যা দেওয়া দরকার তা দেয়। কারণ ডাকাতকে ধরা স্বপ্নের ব্যাপার। যদি একবার ডাকাত হাতের নাগালে পাওয়া যায়, যে জীবনে একটা ধাক্কাও কাউকে দেয় না, সেও একটা আঘাত দেওয়ার চেষ্টা করবে। কারণ মনে মনে ভাববে, ডাকাতি যদি বন্ধ হয়, আমার এলাকায় নিরাপদ, সবাই নিরাপত্তা লাভ করবে। এই চিন্তা মাথায় নিয়ে দেখা যায় সবাই যখন ডাকাত দলের উপর আক্রমণ চালায়, সবাই যখন আঘাত করতেছে, কেউ কথা কয় না। ডাকাত দল সবাই চুপচাপ বসা আছে, সবাই মার খায়, চোখ থেকে পানি ঝরে, কথা বলে না। হঠাৎ করে ওই ডাকাতের সঙ্গে ডাক দেবে, এলাকার লোকেরা মানে মাইল না। সবাই ডাক দিয়ে বলে, বেটা কেন মারবো না, কি কারণে তোমার মারবো না? ভাই ওরা ডাকাতি করতে এসেছে, আমাদের সঙ্গী হয়ে আসছেন, কিন্তু ডাকাত নয়। এলাকার সর্দার মাতবররা ডাক দিয়া কয়, যদিও ডাকাত নয়, কথা বলে পরিচয় দেয়, আরো বেশি পরিমাণে ওরে মারো, কারণ প্রবাদ বচনে আছে, চোরের মায়ের বড় গলা। তার মানে ডাকাতি যদি নাও করেন, আপনি যদি ডাকাত দলের সঙ্গে হয়ে যান, তাহলে আপনিও ডাকাত হয়ে যাবেন। যদি আপনি ডাকাতি নাও করেন, কিন্তু আপনার মোবাইলে যদি বড় বড় মাফিয়া সন্ত্রাসীদের নাম্বার থাকে, আমার বন্ধুগণ যদি ইনকোয়ারিতে আসে আর আপনার মোবাইলটা যদি ট্র্যাক করার পরে দেখা যায় বড় বড় ডাকাত সন্ত্রাসীদের নাম্বার আপনার মোবাইলে আছে, ইনভেস্টিগেশনের পুলিশ আপনাকে বলবে, যদি আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, কিন্তু ডাকাতদের নাম্বার আপনার মোবাইলে, নিশ্চয়ই ডাকাতদের সাথে আপনার কোনো না কোনো সম্পর্ক আছে। আবার বন্ধুগণ, ডাকাত দলের সাথে আপনার সম্পর্ক হলেই আপনি কিন্তু বিপদে পড়বেন। যদি আপনি চুরি না করেন, ডাকাতি না করেন,